হ্যালো বন্ধুরা, আজ চলে এসেছি টিভিএস রাইডার BS6 এটা কি হচ্ছে, যখন গাড়িটা স্টার্ট করছি 5 মিনিট 10 মিনিট দাঁড়িয়ে থাকার পর তখন যখন সেভ মারছি গাড়িটা পিক আপ নিচ্ছে না। তো গাড়িটা প্রবলেম আমরা বলে দিচ্ছি, দেখে দিচ্ছি তোমাদেরকে BS6 সব ধরনের সব গাড়ি, শুধু টিভিএস রাইডার না, সব রকম BS6 গাড়িতে এরকম প্রবলেম দেখা দিচ্ছে। তো অনেক মিস্ত্রি আছে যারা প্রবলেম সলভ করতে পারছে না, তো তাদের জন্য এই ভিডিওটা বানানো। ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি সবটাই দেখো। তো প্রথম আমরা কি করবো, গাড়িটা প্রবলেম দেখলাম এটা এরকম হচ্ছে, তো কি জন্য হচ্ছে এটা বুঝতে হবে। তখন যেরকম তেল সিজন যেরকম হয় ওরকম হচ্ছে। তো আমি প্রথমে এই গাড়িটা একটা ইঞ্জেক্টর নিয়ে নিয়েছি, তো ইঞ্জেক্টরটা আমি চেঞ্জ করবো। প্রথমে ইঞ্জেক্টরটা চেঞ্জ করে দেখবো, তো ইঞ্জেক্টর চেঞ্জ করলে আশা করছি প্রবলেম সলভ হয়ে যাবে। তো দেখো তোমাদের সামনে আমি ইঞ্জেক্টর লাগাবো, দেখি কি হয়। তো চলো ইঞ্জেক্টরটা খোলা যাক। লাউস্টার করে দিছে তোমাকে বলতে হবে। তো ইঞ্জেক্টর আমরা খুলি বের করে নিয়েছি, আর এখানে জ্যাকটা আছে, ইঞ্জেক্টরের জ্যাকটা এরকম টিপে ধরে খুলতে হবে। জ্যাকটাও খুলে ফেলেছি, তো ইঞ্জেক্টরটা আমরা চেঞ্জ করবো। ইঞ্জেক্টরটা আমরা বের করে ফেলেছি, এটা পুরাতনটা যেটা লেগেছিল। আমরা নতুন ইঞ্জেক্টর লাগাবো। তো আমরা নতুন ইঞ্জেক্টর কাটলাম। দেখতে পাচ্ছ আমাদের নতুন ইঞ্জেক্টর, নতুন ইঞ্জেক্টর আমরা ইনস্টল করবো এটার মধ্যে। আমরা এখানে লাগিয়ে ফেলাম, এবারে জ্যাকটা লাগাবো। তো ফাইনালি আমরা ইঞ্জেক্টর লাগিয়ে ফেললাম, লাগানো হয়েছে। এবার আমি গাড়িটাকে স্টার্ট করবো। তো গাড়িটা স্টার্ট করার প্রথমে সর্বপ্রথম 3-4 বার চাবিটাকে ওপেন করবো, কারণ তেলে পাম্প করবো। তো আমি 3 বার চাবিটা ওপেন করলাম, আমি গাড়ি স্টার্ট করবো। খুবই সুন্দর পিকআপ দিচ্ছে, যেটা প্রথমে নিচ্ছিল যেটা কেটে কেটে, মানে যখন পিকআপ দিচ্ছিলাম ছেড়ে দিচ্ছিল। তো এখন গাড়িটা মোটামুটি পিকআপটা এক চান্সে ধারণ করে নিয়ে নিচ্ছে। তো এরকম প্রবলেম প্রত্যেকটা BS6 গাড়িটা হচ্ছে। তো কোনো কিছু খোলার আগে অবশ্যই ইঞ্জেক্টর চেক করবে, ইঞ্জেক্টর স্পার্ক প্লাগ এই দুটো জিনিস চেক করবে। আর ফুয়েল মানে পেট্রোলটা চেক করবে, পেট্রোলটা ভালো না খারাপ। এরকম মার্কেটে অনেক ডুপ্লিকেট পেট্রোল বের হয়েছে, তো এইসব পেট্রোল ভালো এসে ইঞ্জেক্টর খারাপ হয়ে যাচ্ছে। তো ইঞ্জেক্টর যারা গাড়ি চালান, তো যাদেরই গাড়ি আছে যারা গাড়ি চালান, তো অবশ্যই দেখবেন পেট্রোল যেখান থেকে নেবেন একটু পয়সা বেশি লাগুক ভালো নেবেন। কারণ এখন মার্কেটে প্রচুর ডুপ্লিকেট পেট্রোল রয়েছে, যার জন্য এইসব প্রতিটা গাড়ি এরকম প্রবলেম হচ্ছে। তো এই প্রবলেমটা মেনলি পেট্রোলের জন্য হয়। তো এই ভিডিওটা এই জন্যই বানানো। তো সবাই ভিডিওটা দেখে একটু এই ভিডিওটা দেখে আমার যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবো। আর তোমাদের কিছু জানতে ইচ্ছা হলে বা কোনো প্রশ্ন হলে আমার কমেন্টে একটু দিতে পারো, আমি একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দিয়ে দেবো। আর আমার কমেন্টে বলবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। আজ পর্যন্ত এখানেই শেষ।